অবশেষে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি এবং চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরপর থেকে কর্কট রাশির জাতক জাতিকারা জীবনে উন্নতির পথে কিছুটা এগিয়ে যাওয়ার পথে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে চলেছেন। কেননা কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 2024 সালের ইংরেজির 2রা অক্টোবর বা বাংলার 15ই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি ও সূর্যগ্রহণের তিথি থেকে ইংরেজির 3রা নভেম্বর বাংলার 17ই কার্তিক ভাতৃদ্বিতীয়া বা যম দ্বিতীয়ার দিন পর্যন্ত জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী কর্কট রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই 2রা অক্টোবর অমাবস্যা এবং সূর্যগ্রহণ তিথি থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে। অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে। কারণ বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল। সমাজে সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে মিনিমাম সম্মানটুকুও তারা পায়নি। সেই সমস্ত সময় কাটিয়ে অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে পূর্ণিমার চাঁদ নিয়ে একে একে নতুন সূর্যের নতুন আশার আলোর উদয় হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে, যা এবার সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দিতে চলেছে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী এই সময়কালটিকে 2024 সালের কর্কট রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করা হচ্ছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে প্রথম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির প্রেম বিবাহ দাম্পত্য এবং সম্পর্কের ঘরেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কর্কট রাশি থেকে তৃতীয়ভাবে গোপনীয়তার কারগ্রহ কেতুর গোচর। অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাওয়া যাবে আপনাদের চাকরি বাকরি এবং কর্মসংস্থানের জায়গাটায়, পরবর্তীকালে সূর্য আবার আপনাদের 10ম ভাবে চলে আসবে এবং আপনাদের 5ম ঘরে দেখতে পাওয়া যাবে শনি মহারাজের অবস্থান, যিনি কর্মফলদাতা গ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করবে আপনাদের একাদশ ভাব এবং দ্বাদশ ভাবকে এবং পাশাপাশি 7ম এবং 8ম ভাবকে নিয়ন্ত্রণ করবে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান নক্ষত্র পরিবর্তন অনুযায়ী কর্কট রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কর্কট রাশির সাপেক্ষে পুনর্বসু নক্ষত্র, পুষ্যমী নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র এবং কারক নক্ষত্রের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, সূর্য এবং শুক্র আপনাদের কর্কট রাশির সাপেক্ষে শুভ থেকে অত্যন্ত শুভ পর্যায়ে আসতে চলেছে, যেই কারণে এই সময়কালটিকে মহা সমন্বয়ক যোগ হিসাবে উল্লেখ করা হচ্ছে কালপুরুষের রাশিচক্রে কর্কট রাশির সাপেক্ষে। তাই এই সময়কালের মধ্যে কর্কট রাশির জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই সময়কালের মধ্যে কর্কট রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, দুর্ঘটনা, ফাঁড়া কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছুই ডিটেলসে জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কী কী, শুভ রং কী কী, শুভ বার কী কী, লটারি কাটার শুভ সংখ্যা কোন কোনগুলি থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের মূল আলোচনাটি সাজানো হয়েছে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটা কেমন থাকতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। দেখুন 2020 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত কর্কট রাশির মানুষরা যদি সব থেকে কোনো জায়গায় বেশি ব্যথা পেয়ে থাকেন, সব থেকে কষ্ট যদি কোনো জায়গায় বেশি পেয়ে থাকেন, সেটা হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটায়, বিশেষ করে বলতে গেলে যে কোনো প্রেম সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কের জায়গাটায়। এই জায়গাটাতে কর্কট রাশির মানুষরা পেয়ে গেছেন প্রতারণা, বেইমানি, ছলনা, বিশ্বাসঘাতকতা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এই জায়গাটাতে সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ এই সময়কালে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে দেখা দিয়েছে মনোমালিন্য, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে দেখা দিয়েছে ভাঙন, মিথ্যা অজুহাত, মিথ্যা বদনাম কর্কট রাশির জাতক জাতিকাদিকে বারে বারে বিধ্বস্ত করে দিয়েছে। এর কারণে কিন্তু কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে সম্পর্কটা ধীরে ধীরে দূরে চলে গেছে, ডিভোর্সের দিকে এগিয়ে গেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যার কারণে সম্পর্কের
জায়গার এই বদনাম, এই অজুহাত, এই মিথ্যা অপবাদ পাওয়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকারা সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা বুঝে গেছেন সমাজে কে প্রকৃত আপন, কে তার পর। এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা ঘরের কোণে মুখ লুকিয়ে কেঁদে গেছে এবং ভগবানকে ডেকে গেছেন এবং মনে মনে বিশ্বাস করে নিয়েছেন ভগবান আছেন, তিনিই বিশ্ববিধাতা, তিনিই মালিক, তিনিই সব কিছু ঠিক করে দেবেন। এই সমস্ত কিছুর উপর ভর করে, ভাগ্যের উপর ভর করে কর্কট রাশির জাতক জাতিকাদের এতদিন যাবৎকাল সম্পর্কের জায়গাটায় দিন কাটছে, জীবনযাপন করে চলেছে। আশায় আশায় রয়েছে কবে সম্পর্কগুলো ঠিক হবে, কবে আবার পুনরায় খুশির মুখ দেখতে পাবেন। তবে এবার থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সেই জায়গাটায় একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। আপনাদের সেই ভাগ্যের জায়গাটায় এতদিন যাবৎকাল কেতু বসে থাকার কারণে, রহস্যের কারগ্রহ হলো এই কেতু, যিনি ভাগ্যের জায়গাটায় বসে থাকার কারণে আপনাদের রাশিচক্রে কিছু গোলযোগ সৃষ্টি হচ্ছিল, ভাগ্যের দিক থেকে বড় অসহায় হয়ে গিয়েছিলেন। তবে বর্তমানে কেতু আপনাদের ভাগ্য ঘর থেকে সরে গিয়ে তৃতীয় ঘরে, তৃতীয় ভাবে বসতে চলেছে, যার কারণে সেই জায়গাটা একটা পরিবর্তন ঘটতে চলেছে এবং আপনাদের ভাগ্য ঘরে ভাগ্যপতি বৃহস্পতি প্রবেশ করার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটায় ভীষণ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাবেন। এবং সম্পর্কের জায়গাটায় এতদিন যাবৎকাল যেই সমস্ত মানুষেরা আপনাকে ঠকিয়েছে, মিথ্যা অজুহাত দিয়েছে, আপনার নামে বদনাম করেছে, আপনাকে বারে বারে ব্যথা দিয়েছে, কিংবা সমাজের কাছে আপনাকে ছোট করে দিয়েছে, সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি এবার মহাপুরুষ হয়ে উঠবেন। তাদের কাছেই আপনার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। কেন? আপনার কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এবং সমাজে নিজের সাফল্য প্রতিষ্ঠার দ্বারা কর্কট রাশির জাতক জাতিকারা এরপর সমাজে 5 জনের একজন হয়ে উঠবেন, মানুষের মতো মানুষ হয়ে উঠবেন। এবং এতদিন যেই সমস্ত অধরা স্বপ্নগুলো পূরণ করতে পারেনি, যেই সমস্ত সফলতাগুলি পূরণ করতে পারেনি, সেই সমস্ত সফলতাগুলি পূরণ করার সময় আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। এরপর আসা যাক কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটায়। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকারা হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি এবং চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি, যার কারণে নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে কর্কট রাশির জাতক জাতিকারা সফলতার উচ্চতর শিখরে পৌঁছাতে পারে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু নিজেদের কর্মের জায়গায় প্রতিষ্ঠা লাভ করতে পারে। তবে বর্তমানে কিছু কেমন জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু ডিস্টার্ব। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছিল নিজেরই সামান্য কোনো ভুল ডিসিশন বা কোনো ক্ষেত্রে অলসতা, অবহেলা কিংবা কাজের ক্ষেত্রে সিরিয়াস না হওয়ার কারণে, বেখেয়ালি কাজ করার কারণে, কর্মক্ষেত্রে, অফিসে বা নতুন চাকরি প্রাপ্তির জায়গাটায় যথেষ্ট পরিমাণ টার্গেট পূরণ না করতে পারার কারণে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কিংবা চাকরিগুলি পেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আবার নতুন করে কর্কট রাশির মানুষদিকে এই বিষয়টা বলার আর কিছু নেই। এতদিন ধরে কর্কট রাশির মানুষরা কর্মের প্রতি যে এবিলিটি, কর্মের প্রতি যে একাগ্রতা ভাব কর্কটের, কর্মের প্রতি যে ডিসিপ্লিন ভাব কর্কটের, সেই ভাবের মধ্যে বজায় থেকেও কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে, সময়টাকে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে কর্মের জায়গায় আপনারা কিছুটা ব্যর্থতার মধ্যে পড়ে গিয়েছেন, কর্মের জায়গায় কিছুটা দুশ্চিন্তার মধ্যে রয়ে গেছেন। তবে নতুন কর্মপ্রাপ্তির জায়গাতেও সেই চাপটা সম পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এবার থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটা সেই পরিবর্তনটা আসতে চলেছে। কেন? কর্মের জায়গায় পরিবর্তন ঘটাবে সূর্যদেব, যিনি কিন্তু বর্তমানে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে অবস্থান করেছে এবং কর্কট রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন অনুযায়ী তিনি বর্তমানে 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে অবস্থান করেছে। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যমী নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র এবং কারক নক্ষত্রের ক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলিতে, কর্মের জায়গাগুলিতে শুভ পরিবর্তনশীল ফল নিয়ে আসতে চলেছে সূর্যদেব, যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গায় এরপর বেশ কিছুটা এগিয়ে যাওয়ার প্রবণতা, কর্মের জায়গায় নতুন চাকরি প্রাপ্তি, কর্মের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় উচ্চ পদ প্রাপ্তির দিক থেকে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। শুধু শুভ নয়, অত্যন্ত শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কেন? আপনাদের রাশির সাপেক্ষে সূর্যদেব সূর্যগ্রহণের পর থেকেই রাহুর কালো ছায়াকে পেরিয়ে গিয়ে কর্কট রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ সময় আনতে চলেছে, যার কারণে দীর্ঘদিন যাবৎকাল পর কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গার একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
এরপর আসা যাক পারিবারিক সুখ শান্তি এবং ফ্যামিলি রিলেশনের জায়গাটায়। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকারা যেহেতু জলতত্ত্বের রাশি এবং চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবসময় সেটা বাইরে তারা প্রকাশ করতে পান না, কিন্তু কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাইরের সমাজের কাছে কর্কট রাশির মতো ভালো মানুষ আর দুটি হয় না। সমাজে মিলেমিশে হাসি খুশির মাধ্যমে অপরের মন জয় করে এগিয়ে চলাটাই হলো কর্কট রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য। তবে বর্তমানে এই সময়কালের মধ্যে কয়েক বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের সেই হাসির জায়গাটায়, সেই খুশির জায়গাটায় কিছু প্রবলেম, কিছু ডিস্টার্ব চলছে। সংসারে চলছে মনোমালিন্য, অশান্তি। সংসারের ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, দাম্পত্য জীবনে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে যে কোনো না যে কোনোভাবে সম্পর্কের জায়গাটায়, পারিবারিক সম্পর্কের জায়গাটায় কিছু কোন্দল, কিছু অশান্তি, ঝুট ঝামেলা কর্কট রাশির জাতক জাতিকাদের লেগেই চলেছে। আপনি নিজে কর্কট রাশির জাতক জাতিকা, আপনি চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি। আপনি হয়তো এই পরিস্থিতিটাকে মানিয়ে নিতে চাইছেন, মিটিয়ে ফেলতে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গা থেকে আপনার ফ্যামিলির মানুষরা আপনার সাথে সঙ্গ দিচ্ছে না, যে কারণে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যগুলো একের পর এক বেরিয়ে যাচ্ছিল এবং এমন এমন জায়গায় চলে যাচ্ছিল, সংসারের ক্ষেত্রে ভাঙন, সংসারের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হচ্ছিল। তবে সেই জায়গাটা থেকে এরপর কর্কট রাশির জাতক জাতিকারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন, আবারও ফিরে আসার একটা প্রবণতা, সম্পর্কগুলিকে একসাথে বাঁচিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা কর্কট রাশির সাপেক্ষে এরপর থেকে আবারও দেখতে পাওয়া যাবে। সেটা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে হোক, বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, ভাই দাদা বোন কিংবা যে কোনো আত্মীয় স্বজন, পরিবার পরিজন বা আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, কর্কট রাশির জাতক জাতিকারা এরপর সম্পর্কের জায়গাটায় নিজেদের ভুলগুলি বুঝতে পারবেন, কিংবা যেই সমস্ত আপনার পরিবারের মানুষজনরা আপনাকে অবহেলা করেছে কিংবা যারা সমস্ত জায়গাটা থেকে ঝগড়া অশান্তির মাধ্যমে জড়িত রয়েছে, তারা এরপর নিজেদের ভুলগুলি বুঝতে পারবে এবং ভুলগুলি বুঝতে পেরে আবারও একবার একসাথে থাকা, আবারও একবার সম্পর্কগুলিকে মিটিয়ে নিয়ে সংসারের ভাঙনগুলিকে জোড়া লাগিয়ে একসাথে থাকা এবং একসাথে ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে। এরপর আসা যাক কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটায়। অর্থনৈতিক জায়গাটার কথা বলতে গেলে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছিল আপনি কর্কট রাশির মানুষ, আপনি অর্থ ইনকাম করছেন, কিন্তু অর্থটাকে সঞ্চয় করার পরেও সেই সঞ্চিত অর্থ কোন জায়গা থেকে কিভাবে যে খরচ হয়ে যাচ্ছে, বাড়তি খরচ কিভাবে বেড়ে যাচ্ছে, বিলাসিতা ভাবটা আপনার কিভাবে বেড়ে যাচ্ছে, আপনি সেই জায়গাটার মধ্যে কোনো কন্ট্রোল রাখতে পারছেন না, কোনো লাগামের মধ্যে আনতে পারছেন না। সেই জায়গাটার কিন্তু এরপর আপনাদের লাগামের মধ্যে আসতে চলেছে। কেন এতদিন যাবৎকাল আপনাদের খরচের জায়গায়, বিলাসিতার জায়গায়, লগ্নের জায়গায়, আপনাদের ভাগ্যের জায়গায় রহস্যের কারগ্রহ কেতু বসে থাকার কারণে ভাগ্যের দিক থেকে, বিলাসিতার দিক থেকে ভাবটা অত্যন্ত পরিমাণে আপনাদের বেড়ে গিয়েছিল। সেই বিলাসিতা ভাব বেড়ে যাওয়ার কারণে খরচ অত্যন্ত মাত্রায় আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে হাতে টাকা পয়সার সঞ্চয়গুলি আপনারা ধরে রাখতে পারছিলেন না, যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের এতদিন যাবৎকাল যেই তুলনায় আয় করছেন সেই তুলনায় বেরিয়ে চলে যাচ্ছিল টাকা পয়সাগুলিকে ধরে রাখা বা জমিয়ে রাখার দিক থেকে কোনো সুযোগ আপনারা লাভ করতে পারছিলেন না। সে আপনি যে কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজ করুন, আপনি কৃষক হন, আপনি ব্যবসায়ী হন কিংবা যে কোনো কর্মস্থানে যুক্ত থাকুন না কেন, এতদিন যাবৎকাল কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গাটায় কিছু ডামাডোল, কিছু সমস্যা চলছিল। এমন সমস্যা দেখা দিচ্ছিল আপনার সঞ্চিত অর্থ হঠাৎ কারণে খরচ হয়ে যাচ্ছিল, যার কারণে আপনি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছিলেন এবং যার কারণে কর্কট রাশির জাতক জাতিকারা তাদের মনের স্বপ্নগুলি, ইচ্ছাগুলি পূরণ করতে পারেনি। এমনও অনেক স্বপ্ন রয়ে গেছে কর্কট রাশির জাতক জাতিকাদের, অধরা এখনও রয়ে গেছে। অর্থের অভাবে সেই সমস্ত স্বপ্নগুলো এখনও পূরণ করা সম্ভব হয়নি। হয়তো চাকরির ক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে ব্যবসাটাকে আরও বাড়াতে চাইছেন, নতুন ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা বাড়ি গাড়ি এই সমস্ত কিছু স্বপ্ন পূরণ করতে চাইছেন, অর্থের অভাবে মেটানো সম্ভব হয়নি। সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষের পর শুভভাবে আসতে চলেছে। কেন দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে স্ট্রং পজিশনে আসার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থের যোগানটা এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং অর্থ ইনকাম সহ অর্থ সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। এরপর আসা যাক স্বাস্থ্যের জায়গাটায়। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা একদম ধরে নিয়েছেন যে 2-3 বছর ধরে স্বাস্থ্যের জায়গাটা ভীষণ দুশ্চিন্তা থাকার কারণে আপনারা ভেবে নিয়েছেন হয়তো স্বাস্থ্যের জায়গাটার যে সমস্যাগুলি চলছিল আর হয়তো মিটবে না বা কবে মিটবে এইরকম একটা দুশ্চিন্তায় ভুগছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের রাশির সাপেক্ষে বুধ
গ্রহের যুবরাজ বুধ যিনি স্বাস্থ্যের অধিপতি, সেই জায়গাটা আপনাদের রাশির সাপেক্ষে তিনি শুভভাবে আসতে চলেছেন। গ্রহের যুবরাজ বুধ আপনার রাশির সাপেক্ষে শুভভাবে আসার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটার একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে যারা কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন কিংবা হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছেন, কিংবা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার, আপনার বাবা মা, সন্তান বা আপনাদের স্বামী স্ত্রীর জায়গাটায় কোনো না কোনো দিক থেকে স্বাস্থ্যের জায়গাটার কোনো প্রবলেম চলছিল, সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন আসবে এবং আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে একটা অনুকূল পরিবর্তন কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন, কোনো আইনি জটিলতা বা আইনি হয়রানি জালে, পুলিশি হয়রানি জালে জড়িয়ে পড়েছিলেন, সেই জায়গাটা থেকে আপনাদের শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরপর বিবাহের জায়গাটা, যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষা রয়েছেন, কোনো দেখাশোনাই আসছেন, আবার দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। বিবাহের জায়গাটা একটা অনুকূল পরিবর্তন কর্কট রাশির সাপেক্ষে এরপর নিশ্চিত রূপে প্রকট যোগ সৃষ্টি করতে চলেছে। বিবাহের জায়গাটায় শুভ বিবাহ যোগ লাগলো বলে কর্কট রাশির জাতক জাতিকার রাশির সাপেক্ষে, অর্থাৎ 2024 সালে 2রা অক্টোবর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সেই বিবাহ যোগটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। সেই দিক থেকে আপনাদের কিন্তু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের জায়গাটা। এরপর থেকে আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কুটুম্ব যে কোনো জায়গা থেকে যোগাযোগের মাধ্যমগুলি দেখতে পাওয়া যাবে এবং আপনাদের বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরপর থেকে প্রেমের জায়গাটা, যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে প্রেমের জায়গাটা নিয়ে নানা রকম খুঁটিনাটি অশান্তি মনোমালিন্যে ভুগছেন, সেই জায়গাটা একটা পরিবর্তন আসবে। দীর্ঘদিনের খুঁটিনাটি অশান্তিগুলি এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, শুভ পরিবর্তন দেখতে পাবেন। তবে প্রেমের জায়গাটায় যেই বিষয়টার প্রতি আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে, কোনো পুরাতন বিষয়কে টেনে নিয়ে এসে সেই বিষয়টা সাপেক্ষে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি বা অপ্রাসঙ্গিক কোনো বিষয়কে টেনে নিয়ে এসে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই বিষয়টার প্রতি আপনাদেরকে সচেতন এবং সাবধান থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদেরকে যে বিষয়টার প্রতি সাবধান থাকতে হবে সেটা হলো রাহু এই মুহূর্তে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার কারণে খাওয়া দাওয়াগত বিষয়ে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, বেশি খাবার খাওয়ার প্রবণতা, রিচ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা, এই বিষয়গুলি কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই এই বিষয়টার প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময়কালের মধ্যে থেকে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে 24, 44, 37, 52, 68, 00, 6, 89, 77, 66। এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকতে চলেছে বেগুনি, আকাশি ও সবুজ। শুভ বার থাকতে চলেছে রবিবার, মঙ্গলবার, বুধবার এবং শনিবার। পাশাপাশি এই সময়কালের পর থেকেই কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে তাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। সেটা হতে পারে কোনো পৈতা, বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। সবশেষে যেতে কর্কট রাশির জাতক জাতিকাদিকে দুটি প্রতিকার বলে যায়। যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে পরিবারের ঝগড়া অশান্তিগুলিকে মেটাতে পারছে না, বাবা মায়ের সাথে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, সন্তানদের সাথে হোক, তারা কি করবেন, তারা বাড়ির সদর দরজার বাইরের দিকটাতে স্বস্তিক চিহ্ন এঁকে দিন, হলুদ দিয়ে কিংবা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে অর্থগত সমস্যায় ভুগছেন তারা বাড়ির নুনের পাত্রটিকে পরিবর্তন করে দিন। প্রয়োজন হলে কাঁচের পাত্রে নুন রাখার চেষ্টা করুন এবং নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। দেখবেন অর্থের জায়গাটায় অনেকটা পরিবর্তনশীল ফল পাবেন, বাস্তুর দিক থেকে অর্থনৈতিক জায়গাটার পরিবর্তনশীল ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি বাকরি প্রাপ্ত করতে পারছেন না, নানা রকমভাবে সমস্যায় ভুগছেন, তারা কোনো পুরাতন বই খাতা বা নতুন বই খাতা কোনো গরিব দুস্থ ব্যক্তিদের দান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন চাকরি প্রাপ্তির জায়গাটায়। ধন্যবাদ।